করে দিলে সবাইকে দিক, নাহলে দিক আগে যদি না দিতে পারে টাকার অঙ্কটা কমে দিক। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইনি। নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, অন্নপূর্ণা যোজনা, সেটা নিয়েও কি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা, বিশেষ করে তৃণমূল? এই প্রশ্ন উঠছে কারণ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার আশ্বস্ত করছেন, আজকেও আশ্বস্ত করলেন, আজকেও তোপ দাগলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনীতি বন্ধ করা হোক। অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য মনে করছেন, যাদের নাম ওঠেনি, যারা মনে করছেন তারা যোগ্য, আপনি ক্রাইটেরিয়া দেখুন, ক্রাইটেরিয়াগুলো তো পোর্টালেই পাওয়া যাবে। সেই ক্রাইটেরিয়া দেখে আপনারা যদি মনে করেন আপনারা যোগ্য, তাহলে ফর্ম ফিল আপ করুন, তাহলে আবেদন করুন। এটা তো খুব একটা বাচ্চা ছেলেও বোঝে, আপনারাও নিশ্চয়ই বুঝছেন। তাহলে এই যে ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণার যোজনার টাকা পাচ্ছেন না, একেবারে বিক্ষোভ, চূড়ান্ত বিক্ষোভ, পিচ রাস্তায় রোদের মধ্যে শুয়ে পড়ছেন মহিলারা, কোথাও কি উস্কানি আছে? কোথাও কি রাজনীতির ফায়দা তোলার চেষ্টা আছে? এই প্রশ্ন উঠছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি হয়ে উঠল না এই 4 মাসে, হতে পারে কখনো, যে সবাই একেবারে নিখুঁত কাজ করছেন। মানে সরকারি কর্মচারীরা, পঞ্চায়েতে যারা আছেন, পুরসভায় যারা আছেন, যারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে রয়েছেন, তারা কি মনে করেন আপনারা যে একেবারে নিখুঁতভাবে 100% মানুষ নিখুঁতভাবে কাজ করেন? কোনো জায়গায় হয়তো সেই কর্মীদের জন্য কোনো একটা গণ্ডগোল হয়েছে, কোনো একটা প্রযুক্তিগত গণ্ডগোল হয়েছে, হয়তো আপনি যোগ্য কিন্তু আপনার নামটা ওঠেনি। এটা তো অনেক ক্ষেত্রেই হয়, নাও উঠতে পারে। এটা সরকার পক্ষের হয়ে বলছি এরকমটা নয়, এটাই দস্তুর, এটাই সব জায়গায় হয়। এটা আপনার স্কুলে যদি হয়, আপনার কলেজে যদি হয়, বাজার করতে গিয়ে হয়, আপনার অফিসে যদি হয়, তাহলে তো সরকারি অফিসে এরকমটা হতেই পারে। তাহলে আপনি চেষ্টা করুন কেন হয়নি সেইটা জানার। রাস্তায় বিক্ষোভ, হ্যাঁ, এখানে আবার আরেকটা বিষয় আছে। আজকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিডিওর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। আসলে ঘোলা জলে মাছ ধরার কি বিরোধীরা এদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে? এই বিডিও, পঞ্চায়েত, এগুলো তো এখনো পর্যন্ত, বিশেষ করে পঞ্চায়েতগুলো এখনো তৃণমূলের রয়েছে, কিন্তু পঞ্চায়েত প্রধানদের উপস্থিতি নেই। পঞ্চায়েত প্রধানদের উপস্থিতি না থাকলেও যাদের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকাটা যাবে, সেখানেই কি কোথাও বাগড়া দেওয়ার চেষ্টা হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী কি বললেন? জুনে 28 লক্ষ, জুলাইতে 1,19,00,000, আর এ মাসে অর্থাৎ অগস্টে 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। আরও কি বললেন? এখনও যদি 20 লক্ষ, 30 লক্ষ দিতে হয় দেব, এটা বললেন। অর্থাৎ 1,45,00,000 পরেও যদি 20 লক্ষ 30 লাখ, 20 লক্ষ 30 লক্ষ দিতে হয় মহিলাকে, দেব। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো, আমরা অর্থ জোগাড় করে দেবো। কখনো না করছেন না তিনি। এবং এর আগেও বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, অন্নপূর্ণা যোজনার জন্য যে টাকা লাগবে সেই টাকা বরাদ্দ করা হবে। এর আগেও বলেছেন যত কোটি টাকা লাগুক মহিলাদের জন্য। আমরা দেখিয়েছি এর আগে কন্যারত্ন এবং অন্নপূর্ণা যোজনার টাকার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। অর্থাৎ শুভেন্দু অধিকারী কোনোদিনও কিন্তু বলছেন না, কারণ তিনি আবার বলেছেনও যে নিয়ম শিথিল করা হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো 3,000 টাকা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইভাবে পাচ্ছেন না অনেকে, কিন্তু 3,000 টাকা করে 12 লক্ষ টাকা, যাদের বার্ষিক আয় পরিবারের 12 লক্ষ টাকা কম নয়, 12 লক্ষ টাকা পার মান্থ, 1 লক্ষ টাকা ইনকাম কতজন মানুষ করেন? এখানেই তো বিরাট নিয়ম শিথিল যে 12 লক্ষ টাকা বছরে যাদের পারিবারিক আয়, তাদের মহিলারা, সেই সংসারের পরিবারের মহিলারা এই 3,000 টাকা করে মাসে পাবেন। তাহলে এই বিক্ষোভ কেন? যখন মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, যখন মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং জনসমক্ষে বলছেন, জনসভায় বলছেন,
সেখানে এই বিক্ষোভ তো একটা প্রশ্ন দাঁড়ায় যে তাহলে কি বিরোধীদের চক্রান্ত? কারণ এই ঋতব্রত তৃণমূল বা নব তৃণমূল তাদের এমন শক্তি এখনো পর্যন্ত আছে বলে তো মনে হয় না যে গোটা রাজ্য জুড়ে নব তৃণমূল উস্কানি দেবে। উস্কানির অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, বিজেপিও বলছে, কিন্তু সেটা কি তাহলে কালীঘাট তৃণমূলের, মমতা তৃণমূলের? কারণ এই ধরনের বিষয়কে হাইজ্যাক করার চেষ্টা হয় একটা নতুন সরকারের বিরুদ্ধে বা পুরনো সরকারের বিরুদ্ধে। এটা খুব নতুন নয়, এটা পুরনো অভ্যেস রাজনীতিকদের। যেমন ধরুন ককরোচ জনতা পার্টির আন্দোলনই বলুন না, দিল্লির রাজপথে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেখানে ক্ষীর খেতে গেছিলেন কারা? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেননি, কিন্তু ক্ষীর খেতে তো গিয়েছিলেন এই রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী থেকে আরম্ভ করে অন্যান্য বিরোধী। দেখুন আজকে ককরোচ জনতা পার্টির আন্দোলন হয়ে গেছে, তারা তাদের দাবি মতো সব কিছু পেয়ে গেছেন, তারপরে কোথায় তারা? তারা এখন পড়াশোনায় মন দিয়েছেন, কিন্তু রাহুল গান্ধীর মন কোথায় আছে? রাহুল গান্ধী আবার ভেসে থাকার জন্য খড়কুটোর মতো পেয়েছিলেন ককরোচ জনতা পার্টিকে। সেই ভেসে থাকার জন্য গতকাল আবার নতুন করে পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধীর দাবি মতো এফআইআর দায়ের হয়েছে। যে ছড়রাগুলি ছোড়া হয়েছিল আন্দোলনকারীদের ওপর, তার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। 7 ঘন্টা অবস্থান করেছেন। 7 ঘন্টা অবস্থানের পর এবার রাহুল গান্ধীর দাবি মতোই এফআইআর হয়েছে। এই হাইজ্যাক করার বিষয় তো আছেই রাজনীতিকদের, এই হাইজ্যাক করার জন্যই তো তারা গিয়েছিলেন। এখন ককরোচ জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্কই নেই। ককরোচ জনতা পার্টির যারা সদস্য তারা এখন পড়াশোনা করছেন, নিজের নিজের কাজে আছেন, এবং তারা সমাজ পরিবর্তন বা কোনো কোনো ক্ষেত্রে যে অনিয়ম বেনিয়ম তার বিরুদ্ধে মাঝে মধ্যে তারা বলছেন, কিন্তু তারা তাদের নিজেদের কাজে আছেন। তারা নিজেরা বলেছেন যে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই। এখানেই তো প্রশ্ন। আজকে বারবার যখন বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন দেখা যাচ্ছে বিক্ষোভ হতেই পারে, বিক্ষোভ না হওয়ার কিছু নেই, ক্ষুব্ধ হতেই পারেন সাধারণ মানুষ, সাধারণ মহিলারা। কারণ একটা সময় পর্যন্ত তারা 500 থেকে 1,500 টাকা পেয়ে এসেছেন এবং যথেষ্ট কাজে লেগেছে, বিশেষ করে গ্রাম এবং মফস্বলের মহিলাদের। আজকে যারা দিন আনা দিন খাওয়া, তাদের পরিবার, তাদের মেয়ে মহিলারা যাতে যদি পায় 3,000 টাকা, বিরাট ব্যাপার তাদের কাছে। ক্ষুব্ধ হতে পারেন, ক্ষোভ থাকতে পারে, আপনি নিজেকে যোগ্য মনে করতে পারেন, কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না। আপনারা বরং চেষ্টা করুন আরও একবার ফর্ম ফিল আপ করতে, আরও একবার একটা বিরাট কর্মযজ্ঞ। 3,000 টাকা করে 2 কোটি মানুষকে, 2 থেকে 2.5 কোটি মানুষকে যদি দিতে হয়, বিরাট কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞ করতেও সময় লাগে। সময়টা অবশ্যই আমাদের মনে হয় সময়টা দেওয়া প্রয়োজন। এবং এই অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি ছিল। অন্নপূর্ণা যোজনার পথ কে দেখিয়েছে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে তাদের জয়ের ক্ষেত্রে একটা বিরাট মাস্টার স্ট্রোক। ছিল মাস্টার স্ট্রোক, রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন। তখন শুরু করেছিলেন 500 টাকা দিয়ে, তারপরে ধীরে ধীরে 1,500 টাকা। সেই 1,500 টাকা এই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই 1,500 টাকা পাওয়ার কথা ছিল, তার থেকে বেশি দিচ্ছে 3,000 টাকা শুভেন্দু অধিকারীরা। এটা তো দরকারই ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছেন বারবার যে তার যে এই লক্ষ্মীর ভাণ্ডার অনুসরণ করা হয়েছে মহারাষ্ট্রে, অনুসরণ করা হয়েছে মধ্যপ্রদেশে, অনুসরণ করা হয়েছে রাজস্থানে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করা হয়েছে। এ রাজ্যে বিজেপিও ভাতা দিতে চেয়েছে মহিলাদের, এবং মহিলাদের ভোট ব্যাংক টানার জন্য, মহিলাদের ভোট ব্যাংকের জন্যই চেয়েছে। সবাই চাইছে এখন মহিলাদের ভোট ব্যাংক, জেনজির ভোট ব্যাংক। কিন্তু এই অন্নপূর্ণা যে কোথাও বলা হয়েছে, কোথাও ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন কি যে অগাস্টই হচ্ছে শেষ, এই সরকার আগামী 5 বছরের মধ্যে আর অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না? কোথাও শুনেছেন? তাহলে এত বিব্রত হচ্ছেন কেন? তাহলে এত বিক্ষুব্ধ হচ্ছেন কেন? আজকেও শুভেন্দু অধিকারী বলেছেন 20 লক্ষ 30 লক্ষ হোক, টাকা দেব। মুখ্যমন্ত্রীর উপরে একটু ভরসা রাখুন। এত 4 মাসের মধ্যে এত উতলা, এত বিক্ষোভ দেখে তো সত্যি মনে হচ্ছে যে কোথাও, আবার বলছি, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন না তো, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে না তো বিরোধী দল?
বিশেষ করে কালীঘাটের তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি, মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার। ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণা ৩,০০০ টাকা করে পাবেন, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, ১-১.৫ কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি, মহিলাদের অধিকারের হিসাবে নিজেদের আর্থিক স্বয়ংভরতা বাড়ানোর জন্য এই টাকাটা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রাখতে হবে। কোথাও কিন্তু বলা হয়নি যে অগাস্ট মাসেই দরজা বন্ধ, সেপ্টেম্বর থেকে আর কোনো আবেদন করা যাবে না। আপনারা খোঁজ নিন, আপনারা এই আমাদের চ্যানেলগুলোর দিকে চোখ রাখুন, আবার নতুন করে কবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের নাম ওঠেনি, যারা অ্যাপ্লাই করেছিলেন তারা তো এখনও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন খুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই দিকটা খেয়াল রাখুন। রাজনীতির নেতাদের ফাঁদে পা দেবেন না, কারণ তার ফল হয়তো নেগেটিভ হতে পারে, উল্টো ফল হতে পারে।